গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, এখনই শুরু করলাম আমার ভিডিওটা, কারণ এখন যাবো বিয়ে বাড়িতে। ওই জন্যই তোমাদের সামনে এলাম। বিয়ে বাড়ি যাওয়ার কথা তোমাদেরকে আগে বলা হয়নি, কারণ আমার মনে ছিল না, আর ওই জন্য তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। যাই হোক, চলো এখন বিয়ে বাড়িতে যাবো। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, কি করবো বুঝতে পারছি না। একটা শাড়ি তো পরতেই হবে, আর অল্প একটু মুখটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে সবার সামনে যাব। চলো দেখতে থাকো। দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। চলো এবার বেরোবো। ওরাও রেডি হয়ে গেছে। এর থেকে বেশি সাজগোজ করতে পারিও না, আর করবোও না, আর ভীষণ গরম লাগছে। আর এই যে একটা হার পরলাম, কানের পরলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রিজু, রায়ন সবাই রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে, গাড়ি বের করছে, যাবো। চলো, দেখো এইভাবে সাজগোজ করে নিলাম। রায়ন ওর পাপা তো বাইরে চলে এসছে, ও গাড়ি বের করলো। এসে রিজু রায়ন যাচ্ছে, বেরিয়ে পড়েছি আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কাছেই বিয়ে, কিন্তু রাস্তা তৈরি হয়ে এমন হচ্ছে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে প্রায় 9:45 বেজে গেছে। 9:45টার সময় আমরা চলে এলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা পার্ক, আমার ছাদ থেকেই দেখা যায়। চলে এলাম বিয়ে বাড়িতে। গাড়ি রেখে কিছুটা আবার হাঁটা পথ আছে, এই হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ির সামনে চলে এলাম। সাজানো গোছানোটা দেখে তো বেশ ভালোই লাগলো। অনেকদিন পর একটা এরকম বিয়ে বাড়ি পেলাম, বেশ ভালোও লাগলো। দেখো, বর মশাই মনে হয় এটাতে করে এসেছেন, এখন ঠিক বলতে পারবো না বর এসেছে কি এখনো জানি না। যাক, আমরা তো ভিতরে ঢুকবো। রিজু, আমি, রায়ান সবাই আছি। এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। চলো ভিতরে গিয়ে দেখি কি পরিস্থিতি। তোমাদের মতন আমিও তো দেখবো। বেশ সাজানো গোছানো দেখে না খুব ভালো লাগছে। ভিতরে ঢুকে দেখলাম প্রচুর লোক, প্রায় 1000-1200 লোকের আয়োজন হয়েছে। মানে কোনো জায়গা ফাঁকা নেই, না ফুচকার স্টল, না মকটেল, আর না আছে এদিকে কোনো স্টার্টারের কিছু খাওয়ার জন্য। মানে পুরো ভর্তি। কিছু যে নিয়ে খাবো সেই সুযোগটাই পাচ্ছিলাম না। তাও ঢুকলাম, ঢুকে তো কিছু তো খেতেই হবে, শুরুটা তো করতেই হবে। দেখো উঁকি ঝুঁকি মারছি, মনে হচ্ছে কখন হাতে পাবো, এই ভিড় ঠেলে কীভাবে নেব। চলে এলাম, অবশেষে লাইন পেলাম। কিছু তো খেয়ে শুরু করা যাক। এত ভিড় ছিল, আর এই গরম, মানুষের গরম, এমনি গরম, মানে প্যান্ডেলের ভিতরে পাখা চললে কি হবে, প্রচুর গরম ছিল। এই গরমের মধ্যে তো মনে হচ্ছিল যে শরীরটা হাঁসফাঁস করা শুরু করে দিয়েছে। আর তার উপরে শাড়ি পরা, বুঝতেই পারছো। চলে এলাম মকটেলের এখানেও লাইন পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে পেলাম। ভাবলাম দেরি করে লাভ নেই, এত লোকের আয়োজন যখন, খাওয়ার যখন জায়গা পেলাম, খেতে বসে যাই। প্রায় 9:30 বেজে গেছে। 9:30 কি 9:45 বাজে। আমরা খেতে বসলাম। এবার অপেক্ষা, ওর দাদু এলো রায়নের সঙ্গে একটু দেখা করতে। ও তোমাদেরকে বলাই তো হয়নি যে কোন বিয়ে বাড়িতে গেছি। আসলে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে, সেই বিয়ে বাড়িতেই আমরা এসেছি। উনি তো বিকালবেলায় চলে এসেছেন, আমরা পরে এলাম। আর গিফটের কথাও তোমাদের জানানো হয়নি। আমরা একটা ডিনার সেট নিয়ে গেছিলাম। যেহেতু উনি আগে আগে এসেছেন, তাই আমার শ্বশুরমশাই নিয়ে চলে এসেছেন। রায়নও দেখছে, ভাবছে কতক্ষণে খাবার আসবে, কারণ সামনে বসে থাকা চুপচাপ খাবারের জন্য অপেক্ষা করা, এটা খুবই কষ্ট। চলো এবার তাহলে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো মেনু কার্ড, এখনও সেই অপেক্ষা চলছে কখন দিয়ে যাবে। রায়নেরও দেখো মুখ শুকিয়ে গেছে, কখন খাবে।
চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এখানে কেউ পরিচিত নেই, সবই অপরিচিত ব্যক্তি। অবশেষে প্লেট দিয়ে দিল, এবার তো একে একে খাবার দাবার চলেই আসবে। চল, দেখো প্রথমে তো দিয়ে গেল ফিশ কাবিরাজি, আর তার সঙ্গে ছিল ধনেপাতা চাটনি আর স্যালাড। এটা দিয়েই শুরু হলো। খাওয়া শুরু হয়েছে মানে একে একে সব চলে আসবে। এটার পর চলে এলো বাটার নান আর নবরত্ন, পনির নবরত্ন। সেটা আমি আর তোমাদের দেখাতে পারিনি। তারপর তো দিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল। এরপর ছিল পমফ্রেট মাছ, আর তার উপরে ছিল জর্দা পোলাও আর মাটন। আমি মাটন খাই না বলে আমি নিই, সেটা ওই জন্য আর দেখাতে পারলাম না। এরপরে চলে এলো চাটনি, আমের চাটনি, পাঁপড়, বিয়ে বাড়ি যা হয় তাই, রসগোল্লা, তারপর হচ্ছে মিষ্টি, আইসক্রিম তো অবশ্যই আছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া হয়েও গেছে। চলে এলাম পানের স্টলে। না, আমি পান খাই না। আমার হাজব্যান্ড বললো চলো একটা পান নিই, খেয়ে নিই। ঠিক আছে, দেখো এত রং বেরঙের সাজানো আছে, যেটা ভালো লাগে সেটাই খাও। এবার যাচ্ছি বউ দেখতে, মানে কনে দেখতে। ভাবলাম বেশ সুন্দর করে বসে আছে, দেখবো। গিয়ে দেখলাম যে না, বিয়ে শুরুই হয়নি, কনেকে কোথাও দেখতে পেলাম না। এই প্রথমবার কোনো বিয়ে বাড়িতে গিয়ে কনেকে না দেখে ফিরে আসলাম। কেমন একটা খারাপ লাগে না? সবাই অপরিচিত তো, কাউকে জিজ্ঞাসা করেও বুঝতে পারছিলাম না কোথায় আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো ভিতরে আছে, কিন্তু ভিতরটা যে কোন দিকে কোথায় আছে সেটা বুঝতে পারলাম না, কারণ এখানে কাউকে চিনি না, জানি না। তাই ভাবলাম থাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাই। এই প্রথমবার কনে না দেখে বাড়ি ফিরলাম। আমিও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। দেখো সাজানোটা কত সুন্দর হয়েছে। কি আর করব, কনে না দেখেই চলে যাচ্ছি। এবার আবার বাড়ির রাস্তা ধরলাম। অনেক রাত হয়ে গেছিল, বাজে প্রায় 11:15। আমরা তো ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবাই হাতে একটা করে আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে রওনা দিলাম। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।